নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আমার প্রেগনেন্সির আজ লাস্ট মান্থ চলছে আর কি, 9th মান্থ চলছে। তো এ সময় বুঝতেই পারছো যে কতটা শরীর খারাপ থাকে। আমি সেরকমভাবে কোনো কিছুই কাজ করতে পারি না, আমি বসে থাকতে পারি না, জানো তো। আমার জয়েন্টে পেন হয়, মানে আমি একটুক্ষণ বেশি বসে থাকলে আমার জয়েন্টে পেন শুরু হয়ে যায়। আমি প্রায় আমার 8 মাস থেকে এটা শুরু হয়েছিল। মানে বেবির ওয়েট যত বাড়ছিল ততই আমার মানে অসুবিধাগুলো আরও বেশি বেশি হচ্ছিল। ফার্স্ট 3 মাস তো আমার প্রচণ্ড অসুবিধা হয়, মানে আমি খেতে পারিনি, এরকমই অসুবিধাগুলো ছিল। তারপর আস্তে আস্তে 6 মান্থ পর্যন্ত আমার কোনো অসুবিধাই থাকেনি। 3 থেকে 6 মাস পর্যন্ত খুব ভালো ছিলাম। তারপর আস্তে আস্তে আরও আমার প্রবলেমগুলো দেখা দেয়। তো আমি আমার হাজব্যান্ডের সাথে কাজের সূত্রে থাকি উড়িষ্যাতে। তো দেখো বাবা মা এসছে, যেহেতু আমার ডেলিভারি ডেট সামনে দিয়ে দিয়েছে, তো তাই আমার বাবা মা এসছে। আমার শাশুড়ি মা আমার সাথেই থাকেন, কিন্তু আমার এটা সেকেন্ড বেবি, তাই মানে ফার্স্ট বেবি বাড়িতে থাকবে কোয়ার্টারে, আর আমার সাথে আমার মা থাকবে। সেই ভেবে আমার মা বাবাকে আসতে বললাম। তো এসেছে, আর দেখো আমার জন্য এই খাবারগুলো নিয়ে এসেছিলো, মানে আমার যেগুলো খেতে মন চাইছিল। এখানে হয়তো অনেক কিছু পাওয়া যায় না উড়িষ্যাতে, যেগুলো আমাদের বাঙালি পাওয়া যায়, আর টেস্টও অনেকটা অন্যরকম হয়। তাই মা বাবা আমার জন্য এগুলো এনেছিল। আর এই দেখো, এখানে প্রায় আমার 1 বছর হয়ে গেল আমরা বাড়ি যাইনি, তাই আমাদের অনেক কিছুই আসবাব মানে সরঞ্জামের দরকার ছিল, বিছানার চাদর, জামা টামা, তো সেগুলো মা ওরা নিয়ে এসেছিলো। তো আর কি বলো তো, মানে এই সময় এসে না প্রচণ্ড অসুবিধা হয় কাজের, মানে কাজ তো তুমি কিছু করতেই পারবে না, যদিও করতে চাও তো। মানে আমি আমার বেটুকেই দেখতাম, মানে বড় বেটুকে। তো তারপর দেখো মা ওরা এসেছে বলে মানে আমি সেই জিনিসপত্রগুলো দেখছিলাম। আর যা কি বলো তো, মানে আমার ফার্স্ট প্রেগনেন্সি থেকে মনে হচ্ছে কি আমার সেকেন্ড প্রেগনেন্সিটা বেশি কষ্টকর লাগছে। কারণ আমার ফার্স্ট প্রেগনেন্সিটা কিছু মনেই হয়নি, মানে অত কিছু কষ্ট থাকেনি। তোমার আমার সি সেকশন হয়েছে বলে সেই সেলাইয়ের উপরে এতটাই চাপ পড়ছে যেন মনে হচ্ছে ফেটে যাবে, খুব কষ্ট লাগছিল। আর মানে আমি বেশি কিছু খাবারও খেতে পারি না, অল্প খাবার খেলেই মনে হয় আমার পেট ভর্তি হয়ে গেছে, এরকম একটা মনে হয়। খাবার তো খেতেই পারছিলাম না। তো এখানে উড়িষ্যায় এসে এই অসুবিধাগুলো মানে আমার লাগছিল। তারপর দেখো আমি আমার বড় বেটুকে পড়তে বসাতাম, মানে আমি এরকম ওর যা সব কাজ আমি সেগুলো আমি সবই করতাম, কিন্তু আমি বাড়ির কাজ সেরকম করে কিছু করতাম না। সব কিছু আমার শাশুড়ি মায়ে করতো, রান্নার থেকে শুরু করে সব কিছু। তো আমি ওই তরকারি কাটা এসবগুলো করতাম। যেহেতু আমি বেশিক্ষণ বসে থাকতেই পারতাম না, একটুক্ষণ বসে থাকলে আমার জয়েন্ট পেন হতো, কোমরে না, আমার পায়ে হতো ব্যথা। মানে বসে থাকবো কি, মানে আমার বসতে চাইলেও আমি বসে থাকতে পারতাম না, শুলে সাইড ঘুরতে পারতাম না, এরকম একটা হয়ে গেছিলো 9 মান্থে এসে। তো তাই আমাকে ডাক্তার তাড়াতাড়ি ডেলিভারি ডেট দিয়ে দিয়েছিল, মানে আমার যা ডেলিভারি ডেট ছিল তার থেকে আমার আগেই ডেলিভারি ডেট দিয়ে দিয়েছে। তো আমি সেরকমভাবে প্রথম 3 মাস তো তোমাদেরকে বললাম, আমি সেরকমভাবে কোনো অসুবিধা বুঝতে পারিনি, মানে বুঝতে পারিনি, মানে সচরাচর যা হয়, খেতে পারি না, বমি হয়, এরকমগুলো হতো। তারপর তোমার 3 থেকে 6 মাস আমার কোনো অসুবিধাই হয়নি, আমি একদম ফিট ছিলাম। তারপর 6 থেকে 9 মাস পর্যন্ত আমার প্রচণ্ড কষ্ট হয়েছে, মানে আমি নিঃশ্বাস নিতে পারতাম না, খেতে পারতাম না, মানে একটু খাবার খেলে আমার নিঃশ্বাসের অসুবিধা হতো। তারপরে তোমার গ্যাস অম্বল প্রচুর পরিমাণে হতো। এই সমস্যাগুলো আমার সাথে হয়েছে। আর মেন সমস্যা যেটা ছিল সেটা তো তোমাদেরকে বললামই আমি, যে আমি মানে বসে থাকতেই পারতাম না বেশিক্ষণ ধরে। দেখো বেটুকে পড়াতেও আমাকে মানে মাঝে মাঝে উঠে দাঁড়াতে হতো, মানে খেতে আমি যদি খেতে বসতাম তাও আমাকে উঠে দাঁড়িয়ে পড়তে হতো, এরকম একটা অসুবিধা আমার মধ্যে হচ্ছিল। তো এখন আমার বেবি ডেলিভারি হয়ে গেছে, তাও তোমাদেরকে আমি এই ভিডিওগুলো শেয়ার করলাম। আস্তে আস্তে সব ভিডিও আমি তোমাদের কাছে শেয়ার করব। তো এই সবেমাত্র আমার 11 মানে আজ আমি তোমাদেরকে আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে আমার 11 দিনের ডেলিভারি হয়েছিল। তারপর আজ আমার হয়েছে তোমার 14 দিন মোট ডেলিভারি হয়েছে। তো দেখো আমি 9 মান্থে ডাক্তার দেখাতে যাচ্ছিলাম আর কি। তো আমার বেটুও আমার সাথে গেছিলো, তো সেদিনই আমাকে ডেট দিয়ে দিয়েছিল
ডেলিভারি ডেট দিয়ে দিয়েছিল। তো সেদিন আমি বুঝতেই পারিনি যে আমাকে ডেলিভারি ডেট দিয়ে দেবে। সেদিন আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম, আমাকে ওষুধগুলো বন্ধ করে দিয়েছিল, মানে তখন আমার সবে 34 সপ্তাহ চলছিল। তো আমাকে লাস্ট আল্ট্রাসাউন্ড করা হয়েছিল। তো তারপর লাস্ট আল্ট্রাসাউন্ড করানোর পর আমাকে সমস্ত ওষুধ বন্ধ করে দেওয়া হয়েছিল। আর এটা ছিল উড়িষ্যার খ্রিস্টান হাসপাতাল, মানে খুবই ভালো একটা বলতে পারো। তারপর বাড়ি এসে আমার প্রচণ্ড শরীর খারাপ করছিল। আমার ফার্স্ট প্রেগনেন্সিতে প্রেশার বেড়ে গিয়েছিল, তাই ডাক্তার বলেছিল প্রেশার চেক করার জন্য বারবার ধরে। তাই বাড়িতে একটা প্রেশার মেশিন কিনে নিয়েছিলাম। আর এই দেখো আমার বেটু আমার প্রেশার চেক করছিল, যেহেতু আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে গিয়েছিল, মানে সবসময় উইক লাগতো, বেশ ভালো লাগতো না। তো তারপর দেখো মানে এটা ইয়ার্কি করেই করছিল, ও তো আর মাপতে পারবে না। তো বলছে দাও মা, আমি তোমার মেপে দিচ্ছি, শরীর খারাপ লাগছিল বলে। তো যাই হোক, তারপর আমি নিজেই মেপে দেখি আমার প্রেশার লোই ছিল। মানে প্রথম প্রেগনেন্সিতে আমার প্রেশার যেরকম হাই হয়ে যাচ্ছিলো, এখন কিন্তু আমার প্রেশারটা সেরকম মানে লোতেই ছিল, ওঠা নামা করছিল আর কি। প্রথম দিকে আমার হাই ছিল, তারপরে এখন শেষের দিকে আমার লোতে চলে এসেছিলো। তো যাই হোক, এই ভিডিওটা আজ আর বড় করব না, যেহেতু আমার নতুন চ্যানেল। তোমরা যদি আমার চ্যানেলটা দেখে থাকো বা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। জানি না আমি ঠিক মতো করে ভিডিও করতে পারছি কি না, তবে যেটুকুই করছি সেটুকুই মানে মনে হচ্ছে যে না, আমি ভালো করে করতে পারছি না। তো যাই হোক, যদি শেষ পর্যন্ত ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো দেখো, অবশেষে আমার প্রেশার মাপা চলছিলই, ও কিন্তু বারবার ধরে বলছিল মা দাও, প্রেশারটা মেপে দিচ্ছি। যাই হোক, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, এখানেই শেষ করছি। ভালো লাগলে আবারও বলছি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর এত দূর ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।